أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما قال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মিলে আমরা দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পড়লে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত, বরকত, মাগফিরাত। ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে দোয়াসমূহ। প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অন্য রিওয়ায়াতে বলা আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফজিলত: যে ব্যক্তি উক্ত আমল করিবে তাহার সমুদয় গুনাহ মাফ হইয়া যাবে, যদিও উহা সমুদ্রের ফেনা বরাবর হয়। সহিহ মুসলিম। সকাল ও সন্ধ্যায় পড়িবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি ক্ষমা প্রার্থনা করিতেছি সেই আল্লাহর নিকট যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, যিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক, এবং তাহার নিকট তওবা করিতেছি। ফজিলত: যে ব্যক্তি সকাল সন্ধ্যা উপরে উল্লেখিত দোয়াটি 3 বার পাঠ করিবে তাহার সমুদয় গুনাহের কাফারা হইয়া যাবে, যদিও উহা সমুদ্রের ফেনা বরাবর হয়। দলিল: মাজমায়ে জাওয়ায়েদ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ: পবিত্রতা বর্ণনা করিতেছি সেই আল্লাহর যিনি মহান, এবং তাহার প্রশংসা করিতেছি আল্লাহর তৌফিক ও ইচ্ছা ব্যতিরেকে কোনো মন্দ কাজ হইতে বিরত থাকা এবং কোনো ভালো কাজ সম্পাদন করা মানুষের পক্ষে সম্ভব নয়। ফজিলত: যে ব্যক্তি সকাল সন্ধ্যা উক্ত দোয়াটি 3 বার করিয়া পড়িবে মৃত্যুর পূর্ব পর্যন্ত সে 4টি রোগ হইতে মুক্ত থাকবে: কুষ্ঠরোগ, পাগল হওয়া, অন্ধ হওয়া, প্যারালাইসিস। মাজমায়ে জাওয়ায়েদ। আল্লাহুম্মা আজহিরনি মিনান নার। অর্থ: আয় আল্লাহ, জাহান্নামের আগুন হইতে আমাকে মুক্তি দাও। ফজিলত: যে ব্যক্তি সকাল সন্ধ্যা উপরোক্ত দোয়াটি 7 বার পাঠ করিবে তাহাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হইতে নাজাত দিবেন। সুনানে আবু দাউদ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থ: আরম্ভ করিতেছি সে আল্লাহর নামে, যাহার নামের উসিলায় আসমান জমিনের কোনো বস্তু কোনরূপ ক্ষতি সাধন করিতে পারে না, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। ফজিলত: যে ব্যক্তি উক্ত দোয়াটি সকাল সন্ধ্যা 3 বার পাঠ করিবে তাহাকে আল্লাহ পাক আকস্মিক বিপদ আপদ হইতে হেফাজত করিবেন। সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ: আমি আশ্রয় প্রার্থনা করিতেছি আল্লাহর পূর্ণ কালেমা সমূহের সাহায্যে সমুদয় সৃষ্টির অনিষ্ট হইতে। ফজিলত: সকাল সন্ধ্যা উক্ত দোয়া 3 বার পাঠ করিলে সর্বপ্রকার ক্ষতিকর বস্তু হইতে হেফাজতে থাকিবে। দলিল: সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান নাবিয়্যা। 3 বার পড়তে হবে। অর্থ: আমি মনে প্রাণে সন্তুষ্ট প্রতিপালক হিসাবে আল্লাহর প্রতি, এবং দিন হিসাবে ইসলামের প্রতি, এবং রাসূল ও নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ফজিলত: কিয়ামত দিবসে উক্ত দোয়ার
পাঠককে আল্লাহ তাআলা সন্তুষ্ট করিবেন। সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ, একমাত্র আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তাহার উপর ভরসা করি এবং তিনি মহান আরশের প্রভু। ফজিলত, যে ব্যক্তি উপরোক্ত দোয়াটি সকাল সন্ধ্যা 7 বার পাঠ করিবে, তাহার দুনিয়া আখিরাতে সকল সমস্যার ব্যাপারে আল্লাহ তাআলা যথেষ্ট হইয়া যাইবেন। কানজুল উম্মাল, জামউজ জাওয়াইদ, সাইয়্যিদুল ইস্তিগফার। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, আয় আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। তুমি আমাকে সৃষ্টি করিয়াছ এবং আমি তোমার বান্দা। আমি সাধ্যমতো তোমার অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে আছি। আমার কৃত কর্মের অনিষ্টতা হইতে তোমার আশ্রয় প্রার্থনা করিতেছে। আমার প্রতি তোমার প্রদত্ত নেয়ামতের স্বীকারোক্তি করিতেছি এবং স্বীকার করিতেছি আমার কৃত গুনাহ সমূহের। অতএব আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত গুনাহসমূহ কেউ ক্ষমা করিতে পারে না। ফজিলত, উক্ত দোয়া যে ব্যক্তি সকাল সন্ধ্যা একবার পাঠ করিবে, তাহার জন্য জান্নাতে প্রবেশের গ্যারান্টি প্রদান করা হইবে। সহিহুল বুখারী, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাঈ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একক, তাহার কোনো অংশীদার নাই। ক্ষমতা ও প্রশংসা একমাত্র তাহারই জন্য। তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন এবং তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। উক্ত কলেমা যে ব্যক্তি সকাল সন্ধ্যা 10 বার পড়িবে, তাহার আমলনামায় 10টি নেকি লেখা হইবে, 10টি গুনাহ মুছিয়ে দেওয়া হবে, 10টি মর্যাদা বৃদ্ধি করা হইবে। সে 10টি গোলাম আজাদ করার সওয়াব পাইবে এবং শয়তান ও সর্বপ্রকার অপছন্দনীয় বস্তু হইতে তাহাকে হেফাজত করা হইবে। সুনানে তিরমিজি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আল্লাহ তাআলা প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করিতেছি। ফজিলত, এই কালেমা দুইটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু বলিয়াছেন, এই দুইটি কালেমা আল্লাহ তাআলার নিকট অতি প্রিয়, উচ্চারণ অনেক হালকা, সওয়াবের পাল্লা অনেক ভারী। সহিহুল বুখারী। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া, অর্থ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অথবা ইলাহ নাই, তাহার কোনো শরীক নাই। তিনি সমস্ত জগতের মালিক, সমস্ত প্রশংসা তাহারই। তিনি সৃষ্টি জাতিকে জীবিত করেন এবং মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করেন না। তাহার হাতে সমস্ত মঙ্গল, তিনি সকল কিছুর উপর পরাক্রমশালী। ফজিলত, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করিবার পরে এই দোয়া পড়িবে, আল্লাহ তাআলা তাহার আমলনামায় 10 লাখ সওয়াব লিখিয়া দিবেন, তাহার আমলনামা থেকে 10 লাখ গুনাহ মুছিয়া দিবেন এবং তাহার মর্যাদা 10 লাখ বৃদ্ধি করিয়া দিবেন। মুস্তাদরাকে হাকিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছি এবং তাহার প্রশংসা করিতেছি, তাহার সৃষ্টিকৃত ও তাহার সন্তুষ্টি ও তাহার আরশের ওজন ও তাহার কালেমার কালি পরিমাণ। ফজিলত,
উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায়ের জন্য তাহার ঘর থেকে বাহির হইলেন। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা জায়নামাজে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্যের পর ঘরে ফিরিয়া দেখেন এখনও তিনি জায়নামাজে বসিয়া আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, যে অবস্থায় তোমাকে দেখিয়া গেলাম এখনও কি তুমি সে অবস্থায় বসিয়া বসে তাসবিহ আদায় করিতেছ? তিনি উত্তর দিলেন, জি হ্যাঁ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার কাছ থেকে যাওয়ার পর আমি 4টি কলেমা পড়িয়াছি, সেগুলি যদি তোমার এত সময়ের তাসবিহের সাথে ওজন করা হয় তবে এই 4 কলেমার ওজনই ভারী হইবে। এরপর তিনি উপরোক্ত কালেমাগুলি পাঠ করিলেন। সহিহুল মুসলিম, সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেহ কি দৈনিক 1000 আয়াত তেলাওয়াত করিতে পারে না? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তা কে পারিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেহ কি সূরা তাকাসুর তেলাওয়াত করিতে পারে না? অর্থাৎ একবার সূরা তাকাসুর তেলাওয়াত করিলে 1000 আয়াত তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। মুস্তাদরাকে হাকিমি, শুআবুল ঈমান। তিনটি গুরুত্বপূর্ণ সুন্নত যেগুলির উপর আমল করিলে অন্যান্য সুন্নতের উপর আমল করা সহজ হইয়া যায়। বুজুর্গানে দ্বীন তাহাদের অভিজ্ঞতার আলোকে বলিয়াছেন, 3টি সুন্নত এমন রহিয়াছে যেগুলোর উপর আমল করিতে পারিলে তাহার অন্তরে নূর সৃষ্টি হয় এবং সুন্নত মোতাবেক চলার আগ্রহ জাগে এবং অন্যান্য সুন্নতের উপর আমল করা সহজ হইয়া যায়। আগে সালাম করা ও সর্বত্র সালামের ব্যাপক প্রসার করা। সুনানে তিরমিজি, প্রত্যেক ভালো কাজে ও ভালো স্থানে ডান দিকে প্রাধান্য দেওয়া, যেমন মসজিদে বা ঘরে প্রবেশকালে ডান পা দিয়ে প্রবেশ করা, আর প্রত্যেক নিম্নমানের কাজ বাম দিকে প্রাধান্য দেয়া, যেমন পেশাব পায়খানা প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করা। সহিহুল বুখারী, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। সূরা আহজাব 41, যেমন দৈনিক কুরআনুল কারীম তেলাওয়াত করা বা তেলাওয়াত শোনা। সহিহ মুসলিম, তাসবিহ ফাতিমি 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার। সুনানে তিরমিজি, অন্য রাওয়ায়াতে বলা আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, অন্য রাওয়ায়াতে বলা আছে 33 বার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একবার পড়া, এই মিলে 100 বার হলো। সুনানে তিরমিজি, সহিহ বুখারী। উপরে উঠিবার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে থাকা। দারে কুতনি, ইসমে আজম, দোয়া কবুল হওয়ার জন্য মুনাজাতে আল্লাহ তাআলার ইসমে আজম পড়ে আল্লাহর নিকট যাহা কিছু প্রার্থনা করা হয় আল্লাহ তাআলা অবশ্যই তাহা দান করেন এবং যে দোয়া করা হয় তাহা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। হিসনে হাসিনের সংকলক ইমাম জাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মতে ইসমে আজম হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অতএব নিজের মনের বাসনা পূরণ ও বিপদ আপদ দূর হওয়ার জন্য মুনাজাতে উক্ত ইসমে আজম পাঠ করুন। এই ইয়াকিনের সাথে দোয়া করুন যে অবশ্যই আল্লাহ পাক আমার দোয়া কবুল করিয়াছেন। আমলটি পরীক্ষিত। সকল প্রকার পেরেশানি ও অশান্তি হইতে মুক্তি লাভের দোয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সময় যে কোনো পেরেশানি দেখিতে তখন এই দোয়া পাঠ করিতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথ। অর্থ, হে চিরঞ্জীব, হে শক্তিধর, রক্ষণাবেক্ষণকারী, তোমার দয়ার উপর ভরসা করিয়া তোমার সাহায্য প্রার্থনা করি।
ইস্তেগফার, যে ব্যক্তি সমস্ত মুমিন নরনারীর জন্য আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাহার নামে প্রত্যেক মুমিনের বদলায় একটি করে নেকি লিখিয়া দেন। তাবরানী আল কাবির। দ্রষ্টব্য ফজিলত তাহারাই অর্জন করিতে পারে যাহারা অত্যন্ত সৌভাগ্যবান। উক্ত ফজিলত হাসিলের উদ্দেশ্য পবিত্র কোরআনের নিম্নোক্ত আয়াতটি ইস্তেগফার হিসাবে পাঠ করা যাইতে পারে। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। কালেমা তাইয়্যিবার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ। মিশকাতুল মাসাবি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট আরজ করেন, হে আল্লাহ, আমাকে এমন কোন জিনিস শিখাইয়া দিন যাহার দ্বারা আমি আমার জিকির করিব ও আপনাকে ডাকিব। আল্লাহ পাক বলিলেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলিতে থাকো। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ইহা তো সকল বান্দাই বলিয়া থাকে। আল্লাহ পাক বলিলেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হযরত মুসা আলাইহিস সালাম আরজ করেন, আমি আমার জন্য খাস করে একটি জিনিস চাইতেছি। তোর হইল, হে মুসা, যদি সপ্তম আকাশ ও সপ্তম জমিন পাল্লায় এবং লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লার ওজন ভারী হইবে। অতএব কালেমা তাইয়্যিবা জিকির সদা সর্বদা মুখে জারি রাখা চাই। অন্য এক হাদিসে রহিয়াছে, আল্লাহর জিকির দ্বারা যাহার জবান সর্বদা ভিজা থাকিবে, কাল কিয়ামতে সে হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করিবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। কালেমায় সোম বা তৃতীয় কালেমার ফজিলত। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছি। সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সমুন্নত, মহিয়ান। আল্লাহর তৌফিক ও ইচ্ছা ব্যতি রেখে কোনো মন্দ কাজ হইতে বিরত থাকা এবং কোনো ভালো কাজ সম্পাদন করা মানুষের পক্ষে সম্ভব নয়। ফজিলত। এই কালেমা সম্বন্ধে পবিত্র কুরআন ও হাদিসে অসংখ্য বর্ণনা রহিয়াছে। হাদিস, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক মুসলিম শরীফে উল্লেখিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফরমান, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কালেমা চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। হাদিস, হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যাহারা উক্ত তাসবিহসমূহ পাঠ করে তাহাদের পাঠকৃত তাসবিহসমূহ আল্লাহর আরশের চতুর্দিকে ঘুরিতে থাকে এবং মৃদু স্বরে তাহাদের আলোচনা করিতে থাকে। মুসনাদে আহমদ। তাই কালেমায়ে সওমের জিকির বেশি বেশি করা উচিত। 20 লক্ষ নেকির দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারগিব তিবরানি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছেন, আবু হুরায়রা, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করে, কারণ ইহা জান্নাতের রত্নভাণ্ডার। সুদানের বাসিন্দা, সিরিয়ার মুফতি, উচ্চ মর্যাদা সম্পন্ন তাবী হযরত মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি তাহার নিজের উক্তিতে বর্ণনা করেছেন, যে ব্যক্তি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি পাঠ করবে, আল্লাহ পাক তাহার 70টি অসুবিধা দূর করিয়া দিবেন। সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট অসুবিধা হলো অভাব অনটন বা আর্থিক দৈন্য। মাখলুকের সর্বপ্রকার অনিষ্ট ও অপকারিতা হইতে হেফাজতের আমল। হযরত আব্দুল্লাহ ইবনে
খুবাইব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা গভীর রাত্রে বৃষ্টিপাতের মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে বাইর হইলাম। খুঁজিতে খুঁজিতে তাহাকে পাইলাম। অতঃপর তিনি ইরশাদ করিলেন, আব্দুল্লাহ, তুমি পাঠ করিও। আমি বললাম, কি পাঠ করিব? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যহ সকাল সন্ধ্যা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস প্রতিটি 3 বার করিয়া পাঠ করিবে। তাহা হইলে সর্ববিষয় ইহা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইবে। মিশকাতুল মাসাবিহ হাদিস 188। 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করার আমল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পাঠ করিবে, আল্লাহ পাক তাহাকে 10 বার কোরআন খতম করিবার সওয়াব দান করিবেন। সুনানে তিরমিজি মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 187। 1 মিনিটে 1 খতম কোরআনের সওয়াব। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, সূরা ইখলাস একবার পাঠ করিলে পবিত্র কোরআনের 1/3 পাঠ করিবার সওয়াব পাওয়া যায়। সহিহুল মুসলিম মিশকাতুল মাসাবি 185 পৃষ্ঠা। এই হাদিসের আলোকে বলা হয়, 100তে 3 বার পাঠ করিলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 100 নফল হজের সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, যে ব্যক্তি সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পাঠ করিবে, আল্লাহ পাক তাকে 100 নফল হজের সওয়াব দান করিবেন। মিশকাতুল মাসাবি 202 পৃষ্ঠা। প্রতি কদমে 1 বছরের নফল নামাজ ও 1 বছরের নফল রোজার সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি জুমার দিনে নিজের পোশাক আদি ভালোভাবে ধৌত করিবে, গোসল করিবে, আগে আগে মসজিদে যাইবে, হাঁটিয়া যাইবে, সওয়ার হইয়া নয়, ইমামের নিকট গিয়া বসিবে, মনোযোগের সহিত খুতবা শ্রবণ করিবে, কোনো অহেতুক কথা হইতে বিরত থাকিবে, অতি সহজ এই 7টি আমলের বরকতে আল্লাহ পাক তাহাকে তাহার প্রতি কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ ও 1 বছরের নফল রোজা সওয়াব দান করিবে। সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি। সবচেয়ে ছোট দুরূদ শরীফ। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আমার উম্মতের যে কোনো লোক যদি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক তাহার প্রতি 10টি রহমত নাজিল করেন, 10টি উচ্চ মর্যাদা দান করেন, তাহার আমলনামে 10টি নেকি লিখিয়া দেন, 10টি গুনাহ মাফ করিয়া দেন। সুনানে নাসাই মারিফুল হাদিস। আমরা অন্তত বর্ণিত সর্বাধিক ছোট এই দুরূদ শরীফ দ্বারা এত বড় ফজিলত লাভ করিতে পারি। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ আমার কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। আল্লাহ পৃথিবীর সব মুসলমানকে 100% কোরআন সুন্নাহ মাফিক চলার তৌফিক দান করুন। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। আল্লাহ এত বছর তো ইবাদত বন্দি করেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা সব ইবাদত বন্দি আপনি কবুল করে নিন। চোখের গুনাহ, কানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ সব গুনাহ থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে আপনার খাঁটি আল্লাহর ওলি বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আপনার খাঁটি দায়ী বানিয়ে দিন। আমাদের সবার মনে নেক চাওয়া আপনি পূরণ করে দিন। হজ করার তৌফিক দান করুন, মা বাবার সেবা করার তৌফিক দান করুন, আত্মীয় স্বজনের হক দেওয়ার তৌফিক দান করুন। 100% ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন করার তৌফিক দান করুন। নফল নামাজ, নফল রোজা, বেশি বেশি জিকির, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহ কবর, হাসর, মিজান পৌঁছাতে আপনি আমাদের বন্ধু হয়ে যান। কবরে যখন রাখা হবে জান্নাতের গালিচা বিছিয়ে দিন, জান্নাতের লাইন করে দিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন। আল্লাহর রাস্তায় তাবলীগে যাওয়ার তৌফিক দান করুন। চরমনায় উজানিয়েদের
জিকিরে যাওয়ার তৌফিক দান করুন, ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বেশি বেশি টাকা পয়সা দান করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমি নিয়ত করেছি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বানাবো। হে আল্লাহ, জায়গার ব্যবস্থা করে দেন, টাকার ব্যবস্থা করে দেন। হে আল্লাহ, আপনার গায়েবের মাধ্যমে, হে আল্লাহ, কারো কাছে চাই না, হে আল্লাহ আপনার কাছেই চাই। হে আল্লাহ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বানানোর টাকার ব্যবস্থা করে দেন, জায়গার ব্যবস্থা করে দেন। হে আল্লাহ, আপনার আমাদের ছেলে মেয়ে, নাতি নাতনি তাদেরকে আলেম ডাক্তার, আলেম ইঞ্জিনিয়ার, আলেম বৈজ্ঞানিক, আলেম টিচার বানানোর তৌফিক দান করুন। মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আলেম ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক বানানোর তৌফিক দান করুন। মরার সময় কালেমা তওবা নসিব করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।